ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। আচ্ছা বলছি দেবদা, তুমি কি চোরেদের রাজনীতির সাথে থাকতে চাও? এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে এখন রাজনীতি ছেড়ে পালাচ্ছ নাকি? কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। তুমি যে টাকা পয়সা গরু ছাগল চুরি করনি তার প্রমাণ দাও। যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। আলবাত প্রমাণ করতে হবে তোমাকে, এটাই আমাদের দাবি। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে হয় তারা কি রাজনীতি ছাড়তে পারবে? আমি আর কি রাজনীতি ছাড়বো, আমি তো রাজনীতি করি না, আমি তো শুধু মমতা দিদির পিছনে কাটি করি। আচ্ছা দেবদা, টিএমসি দলটা কি তোমার বাবার? দলটা আমার বাবার নয়। বলছি দিদি, তোমার দলের নেতারা পশ্চিম বাংলা থেকে যেই গরু চুরি করছে সবাই তো ধরা পড়ে যাচ্ছে, তার জন্য তো আমাদের মহানায়ক দেবদা, মহানায়িকা মিমি সব রাজনীতি ছেড়ে পালাচ্ছে। এত ভালো গরু চুরির বিজনেস বন্ধ হয়ে গেলে কেউ কি আর রাজনীতিতে থাকে? এখনো সময় আছে, তুমি ওদেরকে টিপস দাও কে কোথা থেকে গরু চুরি করবে। তুমি সবার প্রথমে দেবদাকে টিপস দাও। উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে আর মিমি কোথা থেকে পাঠাবে? তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে। আমাদের মহানায়ক সোহম কোথা থেকে পাঠাবে? তুমি বিহার থেকে পাঠাবে। আর অঙ্কুশ কোথা থেকে পাঠাবে? তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে। কিন্তু দিদি, এরা তো চোরেদের দল ছেড়ে দেবে বলেছিল, এরপর আবার যদি রাজনীতিতে চোরেদের দলের নামে তাহলে তো মোদিজি তো এদেরকে চিনে যাবে। এদেরকে একটা ছদ্মবেশের একটা টিপস দিয়ে দাও, কিভাবে ছদ্মবেশে এরা আবার রাজনীতিতে দাঁড়াবে। সবার আগে তুমি দেবদাকেই দাও। শাড়ি পরবেন। আর মিমি? আপনি প্যান্ট জামা পরবেন। শতাব্দী রায়? আপনি সালোয়ার কামিজ পরবেন। আর মদন মিত্র? আপনি মাথায় ওড়না দেবেন। আর সায়নী ঘোষ? লুঙ্গি পরবেন। কিন্তু তারপরে আমরা যদি তোমাকে ভোট না দিই তাহলে তুমি কি করবে? ডিম খাওয়া বন্ধ। সিম্পল, ডিম না খেতে দিলে মাছ খাবো। মাছ খাওয়া বন্ধ। মাছও খাওয়া বন্ধ? মাংস খাবো তাহলে। মাংস খাওয়া বন্ধ। এ বাবা, মাছ মাংস ডিম সবকিছুই বন্ধ করে দেবে? আর যদি আমরা তোমাকে ভোট দিই? আপনি কি খাবেন আপনার ব্যাপার। ভোট দেওয়ার পরে প্রথমে কি ভাত খাওয়াবে? আপনি শাক ভাত খাবেন। না, আমি শাক ভাত খাবো না। আপনি দুধ ভাত খাবেন। হ্যাঁ, দুধ ভাত খাবো, দুধ ভাত আমার খুব ভালো লাগে। না, আপনি মাছ ভাত খাবেন। হ্যাঁ, মাছ ভাতও খাবো, মাছ ভাতও আমার খুব ভালো লাগে। কিন্তু সত্যি করে খাওয়াবে তো? এটা আপনার অধিকার। সত্যি বলছো দিদি? বলছি দিদি, তাহলে বিজেপি সবাইকে যদি মেরে ধরে তোমাকে যদি ছাপ্পা ভোট দেওয়ায় তাহলে তুমি কি দেবে? हम चावल देंगे। শুধু চাউল দিবা? না, তাহলে হবে না। हम টাকা देंगे। সত্যি টাকা দেবে দিদি? বলছি দিদি, কত করে দেবে? फिर 15 लाख रुपया करके देंगे। ও কি গো, 15 লক্ষ টাকা করে দেবে? ওরে বাপরে! মনে রাখবেন। দিদি, মনে রাখার কি আছে? এতগুলো টাকা দিলে মোদি কেন, মোদির বাপকে দিয়েও তোমাকে ভোট দেওয়াবো। ঠিক আছে দিদি, ভোট আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার একটা বুদ্ধির পরীক্ষা নেবো আমি। বলো তো, তোমার হাতের কোন আঙুলটা সব থেকে বেশি ছোট? এই আঙুলটা ছোট। আর মাঝের আঙুলটা? মাঝের আঙুলটা লম্বা বেশি। আর বুড়ো আঙুলটা? বড় আঙুলটা একটু মোটা। তাহলে তো দিদি তোমার হাতের সাইজ একদম ভালো না, কোনোটা লম্বা, কোনোটা খাটো, কোনোটা মোটা। ওর থেকে ভালো তুমি এক কাজ করো, তুমি হাতটাই কেটে বাদ দিয়ে দাও। কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? আচ্ছা দিদি, তোমার তো বিয়েই হয়নি, তাহলে তুমি বিধবাদের মতন সাদা শাড়ি কেন পরে থাকো? তারপরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে, তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে, তো কেউ বেগুনি পরে। এটা আপনার অধিকার। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো প্লিজ কেউ সিরিয়াস নেবে না। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশের থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, বাই।